হ্যালো এভরিওয়ান, আমি ইয়াসিন নাবির অ্যান্ড আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি সোহাগ 360 চ্যানেলের থাম্বনেল ডিজাইনার। অ্যান্ড আজকে আমি দেখাবো আমি কীভাবে সোহাগ ভাইয়ের জন্য থাম্বনেল ডিজাইন করি। তো এটি হচ্ছে ফটোশপ টিউটোরিয়াল এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি সেম থাম্বনেল কীভাবে ফোন দিয়ে বানাই। ফোন দিয়ে কীভাবে বানানো যায় সোহাগ ভাইয়ের থাম্বনেল। তো ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আপনারা পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। তো বেশি কথা না বলে টিউটোরিয়াল শুরু করা যাক। তো সবার প্রথম আমাদেরকে ছবিটি ইম্পোর্ট করে নিতে হবে। তারপর পেন টুল দিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমরা গুগল থেকে একটা স্টুডিও রুমের পিকচার ডাউনলোড করে নিব। তো আমি আমার মন মতো একটা ডাউনলোড করে নিলাম এবং আমাকে ছবিটা মেইন সাবজেক্টের পিছনে রিপ্লেস করতে হবে, ব্যাকগ্রাউন্ডে। তো ছবিটিকে রিপ্লেস করার পর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের সাবজেক্টটা হাইলাইটেড থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা ডার্ক। তো সেজন্য আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন ফিল্টার দিয়ে এটা লাইটনেসটা কমিয়ে নিব একদম। তারপর আমাদেরকে আরেকটা লেয়ার নিতে হবে এবং এটিকে সাবজেক্টের পিছনে রিপ্লেস করতে হবে। তো এই লেয়ারটিতে আমরা হাইলাইটেড করব ব্রাশ দিয়ে। তো আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে ব্রাশের সাইজ সিলেক্ট করে পিছনে একটা হাইলাইট দিয়ে দেবেন যাতে মনে হয় পিছন দিয়ে কিছু একটা জ্বলছে এরকম টাইপ। আপনারা চাইলে প্রোডাক্টের পিছনেও হাইলাইটেড করতে পারেন যাতে প্রোডাক্টটা আরও বেশি আই ক্যাচি লাগে। তারপর আমরা ব্রাশের সাইজটাকে একটু ছোট করে এবং এটা কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে সাবজেক্টের পিছনে একটা হোয়াইট গ্লো দিব যাতে কালারটা দেখতে আর একটু গ্রেডিয়েন্ট অ্যান্ড আই ক্যাচি লাগে। পরবর্তীতে আপনারা হিউ অ্যান্ড স্যাচুরেশন ফিল্টার দিয়ে আপনার কালারগুলো আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম। ছবিতে যে অতিরিক্ত পার্টগুলো আছে সেগুলোকে লাসো টুল দিয়ে আমরা রিমুভ করে ফেলবো। এখন আমাদের সাবজেক্টের উপর অবশ্যই হাইলাইটেড করতে হবে। তো এর জন্য আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিই এবং সাবজেক্টের চারপাশের ভালো মতো আমাদেরকে হাইলাইটেড করতে হবে যাতে জিনিসটা দেখতে রিয়েলিস্টিক লাগে। তো হাইলাইটেড করার পর এখন আমাদের ছবির পিছনে কিছু পার্টিকেলস অ্যাড করবো আমরা। তো এই পার্টিকেলসগুলো আপনারা গুগলে সার্চে দিলে পেয়ে যাবেন, যে লাইট পার্টিকেলস থেকে সার্চ দিলে এরকম অনেক জিএফএক্স প্যাক আপনারা পেয়ে যাবেন এবং ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা নর্মালি নামিয়ে নেবেন। তো আমি গুগল থেকে নামিয়ে নিয়েছি এবং এটার পিছনে ব্যবহার করতেছি। তো এখন আমাদের টাইটেল অ্যাড করতে হবে। তো টাইটেল একদম সিম্পল, কারণ টেক থাম্বনেলে এত বেশি বোল্ড টাইপ টাইটেল দিলে দেখতে সুন্দর লাগে না। কিছু ফানি ভিডিওতে এরকম বোল্ড টাইপ থাম্বনেল দিলে সেটা ভালো লাগে। তো আমি টেক থাম্বনেলে সাধারণত আমি একদম নর্মাল টাইটেল ইউজ করি, ফন্ট স্টাইল টেক্সট ইফেক্ট, যেটা একদম নর্মাল টেক্সট ইফেক্ট। আমাদের টাইটেল অ্যাড করা শেষ। এখন আমাদের ছবিটি দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তো এই জন্য আমরা কিছু এলিমেন্ট ইউজ করব। তো এখানে যেহেতু ওয়াইফাই রিলেটেড, তো আমরা ওয়াইফাই আইকন ইউজ করতে পারি ছবির চারপাশ দিয়ে। তো আমরা গুগলে যাব, নর্মালি ওয়াইফাই আইকন লিখে সার্চ দিলে এখানে অনেক ধরনের পেঞ্জি পেয়ে যাবেন। তো আমার মূলত এই নীল কালার পেন যেটা ভালো লাগছে, তো আমি এটাকে ডাউনলোড করে নিব। অতঃপর আমরা ছবির উপরে আইকনটি অ্যাড করে নিব। তো আইকনটি বাতাসে উঠতেছে এরকম একটা ফিল দেওয়ার জন্য আমরা আইকনটিতে ব্লার ইউজ করতে পারি, মোশন ব্লার। দেন হালকা একটু ব্লারিনেসের জন্য আমরা গোশন ব্লারও ইউজ করতে পারি। তো আমি নর্মালি এই দুইটা ব্লারই ইউজ করতেছি। তো আমরা এরকমভাবে আরও কয়েকটা আইকন এখানে অ্যাড করে নিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা নর্মালি ছবিটাকে সেভ করে নেব। আপনারা চাইলে হালকা একটু কালার গ্রেড করে নিতে পারেন। তো আমি ওই পার্টটা দেখাচ্ছি না, কারণ এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো হেয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট।
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে শখের জন্য থাম্বনেল ডিজাইন করি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ড্রপ এ লাইক, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমি কীভাবে সেম থাম্বনেল ফোন দিয়ে বানাই। তো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখন এই পর্যন্তই, অ্যান্ড ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, কারণ আমি আমার ইনস্টাগ্রামে রেগুলার আপডেট দিয়ে থাকি, ডিজাইন আপডেট। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।